আজ আমরা চলে এসেছি শ্রীরামপুর খাদ্য মেলায়। খাদ্য মেলাটা বেশ ভালোই করেছে। এন্ট্রি ফি নিল ঢুকতে 10 টাকা করে। ঢুকে দেখলাম প্রচুর স্টল, একদম বাঙালি রান্না থেকে শুরু করে চাইনিজ, সঙ্গে দাদা বৌদি বিরিয়ানি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে আমরা কি কি ট্রাই করলাম এই খাদ্য মেলা থেকে। আমরা এখানে চলে এসেছি সমস্ত ফিশ আইটেমের একটা কাউন্টারে। এদের খুব সুন্দর সুন্দর ফিশ আইটেম ছিল, একদম পাবদা থেকে শুরু করে তোপসে, সঙ্গে ভেটকি মাছ। দেখুন কি সুন্দর বানাচ্ছে ফিশ কবিরাজিটা। একদম লাইভ কাউন্টার ছিল ফিশ কবিরাজি, তারা খুব সুন্দর আপনার সামনে বানিয়ে দিচ্ছিল। কাদের কাদের ফিশ কবিরাজি খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম হালকা শীতের ফুরফুরে হাওয়া, তার সঙ্গে গরম গরম ফিশ কবিরাজি, আমরা তো খুব এনজয় করলাম। গরম গরম আমরা একটা অর্ডার দিয়ে দিলাম ফিশ কবিরাজি। এই যে আমাদের দিয়ে দিল গরম গরম ফিশ কবিরাজি। আমরা এটা কাসন্দ দিয়ে ট্রাই করলাম, খুবই ভালো লাগলো খেতে। জানেন আমার ফিশ কবিরাজি কিন্তু সস দিয়ে খেতে একদম ভালো লাগে না, আমার কাসন্দ সঙ্গেই সব থেকে বেস্ট লাগে। গরম গরম ফিশ কবিরাজি খাওয়ার পর আমরা চলে গেলাম চিকেনের আইটেম। এখানে চিকেন একদম দারুণভাবে গ্রিল করছিল, সম্পূর্ণ লেগ পিস দেখুন। তারপরে আমরা নিয়ে নিলাম ফিশ বাটার ফ্রাই। এটা ওই মাছের দোকানের স্টল থেকেই নিয়েছিলাম। ফিশ বাটার ফ্রাইটা গরম গরম ছিল, আর মাঝখানে ফিলেটা ছিল খুব বড় এবং খেতেও খুব ভালো লাগছিল। এই ফিশ বাটার ফ্রাইটা নিয়েছিল 100 টাকা করে পার পিস। এটা একটু সস লাগিয়ে খেলাম, ভালোই লাগছিল গরম গরম ফিশ ফ্রাইটা খেতে। ফিশ বাটার ফ্রাই, কার কার ফিশ বাটার ফ্রাই খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। গরম গরম ফিশ বাটার ফ্রাই কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন মাছের ফিলেটা বেশ ভালোই মোটা ছিল, 100 টাকায় ঠিকঠাকই ছিল, কিন্তু টেস্ট যে খুব একটা ভালো ছিল সেটা বলবো না, টেস্ট মোটামুটি ছিল। এরপর চলে আসলাম আমরা একটা সি ফুড কাউন্টারে। এখানে রয়েছে বালি পন, ক্র্যাব, তার সঙ্গে রয়েছে চিকেনের একটা তুর্কি আইটেম, অক্টোপাস, আর এটা রয়েছে মাছের ফিলের রেডি করাই ছিল, আর সঙ্গে ছিল লবস্টার। লবস্টার কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু লবস্টার খেতে ভয় লাগে, সেই জন্য লবস্টার ট্রাই করিনি। আর এটা আপনারা দেখছেন, এটা বিভিন্ন রকম টিক্কা ছিল, তার সঙ্গে আপনাদের ফাংশনও চলছিল, একদম লাইভ স্টেজ প্রোগ্রাম চলছিল। খুব সুন্দর, খেতে খেতে হাঁপিয়ে গেছিলাম, তাই একটু লাইভ স্টেজ প্রোগ্রামের একটু প্রোগ্রাম দেখে নিলাম। এটা কিসের লাইন বলুন তো? হ্যাঁ ঠিক ধরে বলেছেন, এটা যে দাদা বৌদি বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি যেখানে যায় কথা হচ্ছে লাইন তার পিছন পিছন যায়। তারপর আমরা চলে আসলাম একটা ফিশ কাউন্টারে, আর একটা ফিশ কাউন্টারে। এখানে বিভিন্ন রকম আপনার কাবাব, সঙ্গে ছিল আপনার মাছের কাবাব ছিল। এই যে দেখুন কি সুন্দর গ্রিল করছে চিকেনগুলোকে, খুব সুন্দর। এরাও নিচ্ছিল 5 পিস 150 টাকা। যা নেবেন রেশমি কাবাব দিয়ে শুরু করে টিক্কা, যা নেবেন আপনার সব ছিল 5 পিস 150 টাকা। আমরা একটা ক্র্যাব অর্ডার করলাম আর একটা কাবাব অর্ডার করলাম। এরা খুব সুন্দরভাবে গ্রিল করে দিচ্ছিলো, দেখুন বাটার লাগিয়ে লাগিয়ে গ্রিল করছে। কে কে এরকম ক্র্যাব গ্রিল করে খেতে ভালোবাসো অবশ্যই জানাবেন। আর নিয়েছিলাম বালিপন। বালিপনটা কিন্তু সেই আমরা পুরীতে বালিপন খেয়েছিলাম, অতটা কিন্তু টেস্টি ছিল না। পুরীর বালিপনটা সত্যি বলতে আপনার গোল্ডেন সি বিচে বালিপন কিন্তু হেভি লেগেছিলো আমাদের খেতে, আমরা সেইভাবে অর্ডার করেছি। কিন্তু সেরকম পনটার কোনো সেরকম টেস্টই ছিল না। বালি পন এত সুন্দর খেতে হয়, কিন্তু পনটা জানি না কেন সে একটা কেমন যেন জলসা জলসা ভাব, আর কেমন যেন একটা মানে পনের যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু আমরা কোনোভাবে পাইনি। এই দেখুন খুব সুন্দর গরম গরম, ভালোই লাগছিলো, গরমের জন্য ভালো লাগছিলো, কিন্তু মাছের কোনো টেস্ট ছিল না। আমার মেয়েও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ও বালি পন খাবে। তারপর আমার মেয়েকে নিয়ে চলে আসলাম ওর আইসক্রিম নিতে। এই যে তুর্কির যে কুলফি থাকে, এই তুর্কি কুলফি খুব মজা করছিল এখানে, আর বাচ্চারা খুব এনজয় করছিল। এরা নিয়েছিল 200 টাকা করে এক একটা কুলফি। এই তুর্কি আইসক্রিম কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি তুর্কি আইসক্রিম, আমার মোটামুটি লেগেছে। আচ্ছা, আমরা এই তুর্কি আইসক্রিম খেতে আনন্দ দেখতে দেখতে আমরা চলে গেলাম নেক্সট কাউন্টারে। নেক্সট কাউন্টার ছিল একটা আলুর একটা আইটেম নিয়েছিলাম, জানি না এই নামটা কি বলে, অনেক মেলাতে দেখেছি তাই নিয়ে নিলাম, কিন্তু খেতে কিন্তু একদম জঘন্য ছিল। আলু সিদ্ধ হয়নি, আর উপরে মশলা পুরো পোড়া পোড়া, আমাদের ভালো লাগেনি। তারপরে আমরা চলে আসলাম এখানে একটা দেখুন, এখানে আরও অনেক কাউন্টার ছিল, চিকেনের বিভিন্ন আইটেম ছিল, মাটন, পোলাও, ফ্রাইড রাইস সব ছিল, কিন্তু আমরা ট্রাই করিনি।